বাংলার চলচ্চিত্রের কথা যদি বলি, আসলে কি ধূমপান দেখানোটা খুব জরুরি? সেই রকম জর্দাখোর নামে মোশাররফ করিমের একটা নাটক আমি ঈদের সময় বসে বসে দেখলাম। চলচ্চিত্রগুলোর এই ধূমপানের মাত্রা এবং ওটিপি প্ল্যাটফর্মে ভয়াবহ অবস্থা, নৃশংসতা, যৌনতা এবং যে নেশার দ্রব্য ব্যবহার, এগুলো এত ভয়াবহভাবে দেখানো হচ্ছে যেটা আসলে সোসাইটিকে শুভ বার্তা কি দিচ্ছে আমার বোধগম্য নয়। আজকে যারা বিজ্ঞজনেরা রয়েছেন, আমারও সেই পূর্ব অভিজ্ঞতা, আমিও ছোটবেলায় রেডিওতে শুনেছি এই নামগুলো, দুটো নাম বিশেষ করে ছুটকু আহমেদ স্যার এবং দেলোয়ার জাহান ঝন্টু, মানে পরিচালকদের নাম সহ তখন আসলে ইয়েগুলো দেওয়া হতো এবং আরও অনেক রেডিওতে অনেক অনেক প্রোগ্রাম হতো যেগুলো আমরা শুনতাম, মায়েরা শুনতো বাসায়, সেই সময় আমরাও শুনতাম। তো পাশাপাশি এই বিজ্ঞাপন তরঙ্গ বা এই ধরনের অনুষ্ঠানগুলোর জন্য আমরা অপেক্ষা করতাম যেখানে চলচ্চিত্রের গানগুলো শোনানো হতো, শ্রুতি নাটক শোনানো হতো, অনেক কিছু শোনানো হতো। এইসব জিনিস এখন অনেক চলে গেছে, কিন্তু ওগুলো থেকে আমরা অনেক মেসেজ পেতাম সমাজে, সোসাইটিতে কিভাবে অবদান রাখলে পজিটিভ চেঞ্জ আসতে পারে, কিভাবে অবদান রাখলে নেগেটিভ চেঞ্জ আসতে পারে। এই বার্তাগুলো কিন্তু আমরা তখন তৎকালীন সময়ে টেলিভিশন রেডিও থেকেও পেতাম। এখনও যে পাই না আমি সেটা বলছি না, কিন্তু এখন আরও আমরা যুগের সাথে অনেকেই আধুনিকায়ন ঘটেছে, ঠিক আছে, কিন্তু সেটার সাথে সাথে কিন্তু অনেকগুলো দায়বদ্ধতার জায়গাকেও আমাদের চিন্তা করতে হবে। একটু আগে বলছিল যে অনেক চলচ্চিত্র বাংলাদেশের রয়েছে যেগুলো অনেক ব্যবসা সফল, যেমন বেদের মেয়ে জ্যোৎস্নার কথা যদি বলি, এই রেকর্ড কিন্তু অনেককে ভাঙতে পারিনি এখনো। তো এই সকল চলচ্চিত্র আমাদের লোককাহিনী ভিত্তিক বা আরো অনেক চলচ্চিত্র আছে, পথের পাঁচালী, বাংলার চলচ্চিত্রের কথা যদি বলি, আসলে কি ধূমপান দেখানোটা খুব জরুরি? এগুলো না দেখালে কি আমাদের চলচ্চিত্র সফল হয় না? অনেক চলচ্চিত্রই সফল হয়, ইভেন বাইরের দেখবেন আপনি ব্যবসা সফল ওরা বাহুবলী বা আরো অনেকগুলো চলচ্চিত্র তারা করছে যেগুলোতে কিন্তু ধূমপানের দৃশ্য দেখাতে হচ্ছে তা নয়। আলটিমেটলি এটা আমাদের নিজেদের ব্যাপার যে আমরা সমাজে কি ছড়িয়ে দেব। আমরা কি সমাজের সন্ত্রাসের বার্তা ছড়িয়ে দেব? আমরা কি সমাজে সিগারেট খেতে হবে এই ধরনের বার্তা ছড়িয়ে দেব? নাকি যেটা একটু আগে হিলোর ভাই বলছিলেন যে নায়কের মন খারাপ হলেও সিগারেট খাচ্ছে, মন ভালো থাকলেও সিগারেট খাচ্ছে। জান্নাত একটা ভয়াবহ তথ্য দিল যে 100 বারের উপরে 1 ঘন্টা 2 ঘন্টা আমি বসে একটা চলচ্চিত্র দেখব, 100 বারের উপরে আমি দেখছি ধূমপান করছে। শুধু ধূমপান নয়, সেই রকম জর্দাখোর নামে মোশাররফ করিমের একটা নাটক আমি ঈদের সময় বসে বসে দেখলাম। সে নানা রকমের জর্দার নাম বলে যাচ্ছে সমানে, যেটা আসলে খুব কি প্রয়োজন কিনা সোসাইটির জন্য। এটা আলটিমেটলি যেটা প্রেজেন্টেশনেও খুব চমৎকার করে এসেছে যে বারবার আসলে মনে করিয়ে দেওয়া। যেমন আমাদের একটা গবেষণা হয়েছিল, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি কয়টা শাকের নাম বলতে পারো বা কয়টা মাছের নাম বলতে পারো। অনেকেই আছে 4টা 5টা শাকের নাম বলার পরে শাকের নাম বলতে পারে নাই, কিন্তু সিগারেটের নাম কিন্তু হুবহু বলেই গেছে। সিগারেটের নাম যখন জিজ্ঞেস করা হয়েছে, কারণ হলো অ্যাডভার্টাইজমেন্ট, কারণ হলো প্রচার। বারবার যখন নামগুলো সামনে নিয়ে আসা হয়, যেমন ফেয়ার অ্যান্ড লাভলির নাম সবাই জানে, কিভাবে জানে? প্রচার। লাক্সের নাম সবাই জানে, প্রচার। এই সকল জিনিস নিয়ন্ত্রণ করতেই কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইন, একটু আগে চলচ্চিত্র নীতিমালার কথা বলছিল, ইভেন এফসিটিসি যেটা রয়েছে সেই জায়গাগুলোতে সুস্পষ্টভাবে লেখা রয়েছে। আমি নিজেও কিছু সোসাইটির জন্য যেগুলো আইনে নেই সেগুলোকে করতে পারি, সেই কাজগুলোও করতে পারি। আমাকে সব কিছুই কেন আইন দিয়ে করতে হবে? কিন্তু তারপরেও যে আইন রয়েছে সেটাকেও আমরা যদি মানি, আমরা যদি শ্রদ্ধাশীল হই, আমরা সমাজের যারা গুরুজন রয়েছেন, যারা বিভিন্ন জায়গা লিড করছেন, তাদের কাছে কিন্তু সোসাইটির একটা প্রত্যাশা থাকে, তাদেরও একটা দায়বদ্ধতা থাকে সোসাইটিকে কিছু দেওয়ার জন্য। তো সেই জায়গাটা থেকেই মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে যে চলচ্চিত্রের যে জায়গাটাতে আসলে আমরা এখন তো অনেকে বাইরে যেতে হয় না, ঘরে বসেও আমরা অনেক চলচ্চিত্র দেখতে পারি, আমাদের ব্যবস্থাটা যেরকম হয়ে গেছে যুগের সাথে, সেই জায়গাটাতে যদি আমরা চলচ্চিত্রগুলোর এই ধূমপানের মাত্রা এবং ওটিপি প্ল্যাটফর্মে ভয়াবহ অবস্থা, নৃশংসতা, যৌনতা এবং যে নেশার দ্রব্য ব্যবহার, এগুলো এত ভয়াবহভাবে দেখানো হচ্ছে যেটা আসলে সোসাইটিকে শুভ বার্তা কি দিচ্ছে আমার বোধগম্য নয়। তো এই জায়গাগুলোকে আসলে নিয়ন্ত্রণ করা দরকার, কারণ আমরাই শেষ নয়, আমাদের পরে কিন্তু আরো আগামী প্রজন্ম রয়েছে এবং তাদেরকে আমাদের ফেস করতে হবে। আমরা তাদেরকে যেই শিক্ষা দেব সেইটারই প্রতিফলন কিন্তু আমাদের কাছে তারা করবে। তো এই জন্য আমার অনুরোধ যে আজকে যারা রয়েছেন, নিশ্চয়ই সম্মানিত অনেক গুণী প্রযোজকরা এখানে রয়েছেন, পরিচালকরা রয়েছেন, তাদের কাছেও আমার প্রত্যাশা এই অনুষ্ঠানের মাধ্যমে এবং মঞ্চে উপবিষ্ট যে সম্মানিত গুণীজনরা রয়েছেন তারা এই জায়গাটাতে নজর দেবেন এবং নেশার আগ্রাসন ভূমিকা থেকে যাতে সমাজ মুক্ত থাকতে পারে সেদিকে